সিলেটের গোয়াইনঘাটে আগাম তরমুজ চাষে বাম্পার ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আশার আলো। একসময় অনাবাদি ও পাথুরে জমি হিসেবে পরিচিত এই এলাকাগুলোতে এখন সবুজ তরমুজে ভরে উঠেছে। ক্ষেত থেকে তরমুজ তুলে স্থানীয় বাজার ছাড়িয়ে সিলেট ও ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন কৃষকরা। বিস্তারিত থাকছে নাহিম মাহমুদের প্রতিবেদনে। পাহাড়, স্বচ্ছ জলের নদী আর পাথরের জনপদ হিসেবে পরিচিত সিলেটের গোয়াইনঘাটে বদলে যাচ্ছে জীবিকা ও কৃষির চিত্র। একসময় যেখানে মানুষের প্রধান আয়ের উৎস ছিল পাথর আহরণ, সময়ের সঙ্গে সঙ্গে সেই পাথরে আর অনাবাদি জমিতেই এখন ফলছে আগাম তরমুজ। কৃষি বিভাগের পরামর্শ, অনুকূল আবহাওয়া ও মাটির গুণাগুণ কাজে লাগিয়ে সফলভাবে তরমুজ চাষ করছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে গোয়াইনঘাট উপজেলায় প্রায় 925 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আলীরগাঁও, গোয়াইনঘাট সদর, পূর্ব জাফলং, বিছানাকান্দি ও পিয়াইন নদীর তীরবর্তী এলাকাগুলোতে ব্যাপকভাবে তরমুজ চাষ হচ্ছে। নিয়মিত পরিচর্যার ফলে তরমুজগুলো আকারে বড়, রসালো ও সুমিষ্ট হওয়ায় বাজারে ভালো চাহিদা তৈরি হয়েছে। তবে বাম্পার ফলনের আনন্দের পাশাপাশি কৃষকদের দুশ্চিন্তার কারণও রয়েছে। হাওর বেষ্টিত এই এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত সেচের পানি এবং আধুনিক কৃষি যন্ত্রের অভাবে তরমুজ বাজারজাত করতে ভোগান্তিতে পড়ছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তার তথ্যমতে তরমুজ একটি লাভজনক ফসল এবং চলতি মৌসুমে এখান থেকে কয়েক কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে গোয়াইনঘাটের পাথুরে জমিতে তরমুজের এই বাম্পার ফলন কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। প্রশিক্ষণ এটা আমরা নিশ্চিত যে যত তরমুজ চাষি থাক, আমরা চেষ্টা করবো একেবারে 100% চাষিদেরকে এই তরমুজের উপরে প্রশিক্ষণ প্রদান করার জন্য। আমাদের মাঠ পর্যায়ে যারা আছে, উপসহকারী কৃষি অফিসার, তারা কিন্তু প্রতিনিয়ত এই যে মাঠগুলোতে ভিজিট করে এবং কোনটাতে কি সমস্যা, এই সমস্যাগুলো তারা আইডেন্টিফাই করে এবং সেই অনুযায়ী তারা এটার সলিউশনটা দেয়। মানে পরামর্শের যে সেবাটা, কারিগরি যে সেবাটা, এটা কিন্তু তারা একেবারে 24/7 এরকম পাচ্ছে, যেটি গতবার ছিল মাত্র 465 হেক্টর, প্রায় দ্বিগুণের মতো এরিয়া বৃদ্ধি পেয়েছে। আমাদের সরকার থেকে আমরা একটা প্রদর্শনী পাইছি, আর আমি যে কোনো টাইমে কামরান স্যারকে ফোন দিলে, যে কোনো টাইম যেইটা লাগে আমি ফোন দিলে সে আমার কথার ইনশাল্লাহ জবাব দেয়। অনেক খুশ ভাই, অনেক খুশ। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আল্লাহ তালায় বাগানো আমরা খৈর বরকত দান করতা, মালও বেশি হয়েছে, ইনশাল্লাহ ভালো দামে মাল বেচতে পারলাম। তরমুজের চাষ আমি 32 বিঘা করছি। এখন আশা করতে আছি এবার মনে করেন মানে খরচ গিয়ে মনে করে 20-25 লাখ টাকা আমি পাবো। এবার আমার আশা আছে আল্লাহর কাছে। আপনারা আইসেন, দেখছেন যে রাস্তা, এই যে কৃষকে প্রায় কোটি টাকার মতন ব্যয় করছে ফলন উত্তোলনের জন্য, নেওয়ার জন্য আমরা কোনো রাস্তা নাই। এই রাস্তা আইলে, বিভিন্ন এলাকার পাইকাররা আইলে আমরা মালটা বেচতে পারতাম ভালো। বালু পাথরের জড়িত ছিলাম, এখন বালু পাথরের দিকে মারি খাইছি, কোয়ারিও নেই, কিচ্ছু নাই। মানুষ কিবা বিদেশ গিয়া 4 লাখ টাকা খরচ করি, মাসে 15,000 রুজি করতাই না। ওই যে আমি কেন যে জায়গাতে আমার 50 বিঘা আছে, প্রায় 20-25 জন লোক প্রতিদিন কাজ করে, তারাও তো তারা ফ্যাট বাঁচাইতেছে, তারা জীবিকা নির্ভর করে এই কাজের উপরে। বড় ট্রাক্টর দিলে তো হইতো না, এখন ছোট ছোট ট্রাক্টর লাগবে। এবং ওই যে আমাদের যে জমিনে যে 30-25 জন মানুষ লাগে, তারা তো প্রতিদিনই একটার পর একটা কাজ করতেছে। যেমন এমন পানি দিতে হইব, পানি এখন নদীতে নিচে গেছে গিয়া, তখন এই যে লোকগুলা গাছ বাঁচবো না, পানি দিব। যদি আমাদের ফিতা পাইপ দিয়ে পানি দেওয়া হইতো তাহলে তো আমরা তাড়াতাড়ি কাজটা চালিয়ে যেতাম, কিন্তু গাছ বাঁচার দিকে গেলে পানির লসে পড়ে যায়, আর পানি দেওয়ার লাগলে গাছে তরমুজটা বেড়ে যায়। আমরা আরো বাস করতে করছি, তরমুজ ক্ষেত করছি, অনেক ক্ষেত করছি। এখন পানির সংখ্যা একটু বেশি দূর বা আল চাষের যে ছোট গাড়ি যে আছে, আগুলার মনে কোনো সমস্যা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।